কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের দ্বিতীয় নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই এপিসোডে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ভিডিওতে কোনো সাউন্ড ইফেক্ট এড করবেন, সেই সাউন্ড ইফেক্ট আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং সেই সাউন্ড ইফেক্টটা আসলে কি কপিরাইট ফ্রি পাবেন কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই একটি মাত্র ভিডিওতে। বরাবরের মতো আমি আমার মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে নিলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা প্রজেক্ট ওপেন করা আছে। আমি আসলে কিভাবে ভিডিও এডিট করি, ভিডিওর পিছনে কিভাবে কোন ফাইলটা কোন লেয়ারটা কিভাবে সাজানো, এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এই যে মার্ক করা যে অংশগুলো, এগুলো এক রকমের ফাইল। এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের লেয়ার কিন্তু আছে। এর মধ্যে নিচের যে লেয়ারগুলো, এগুলো হচ্ছে সাউন্ড ফাইল। এই সাউন্ড ফাইলের মধ্যে কয়েক ধরনের সাউন্ড ফাইল থাকে। তার মধ্যে এটা হচ্ছে আমার ভয়েসটা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আর এই ছোট ছোট যেই সাউন্ড ফাইলগুলো দেখতে পাচ্ছেন, সাউন্ড ক্লিপগুলো, এগুলো হচ্ছে মূলত সাউন্ড ইফেক্ট। এই সাউন্ড ইফেক্টগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। মাঝে মাঝে কোনো ওয়াটার ড্রপ হয়ে থাকে, মাঝে মাঝে ক্যামেরা লেন্সের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা হয়ে থাকে, বা মাউসের ক্লিক হয়ে থাকে। এই সাউন্ডগুলো আপনি কিন্তু আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন পজিশনে, বিভিন্ন মুভমেন্টে যদি সুন্দর মতো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটা প্রফেশনালদের মতো লুকে চলে আসবে। কাইনমাস্টার অ্যাপসের মধ্যে এই সাউন্ড ক্লিপ অ্যাড করার পদ্ধতিটা একেবারেই সহজ। এই জন্য আপনি এখান থেকে এই অডিওতে একটা ক্লিক করে দিবেন, তারপর এই বাম পাশে দেখতে পাবেন SFX, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনি যে সাউন্ড ক্লিপগুলো ডাউনলোড করেছেন, এগুলোর ফোল্ডার কিন্তু এই বাম পাশে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনি একে একে প্লে করে সাউন্ডগুলোকে চেক করতে পারবেন। এখান থেকে আপনি যে সাউন্ডটা আপনার পছন্দ, ওই সাউন্ডটাতে এই প্লাস বাটনে ক্লিক করলেই কিন্তু এটা এই আপনার এই লেয়ারের ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এখন এখান থেকে এই সাউন্ডের লেয়ারটাকে আপনি ডানে বামে মুভ করার মাধ্যমে ভিডিওর নির্দিষ্ট কোন পজিশনে রাখলে বেস্ট দেখায়, সেটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে। যাই হোক, বর্তমান সময়ে আমি জানি আপনারা এখন অনেক স্মার্ট, এই টুকিটাকি বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যে প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে এই সাউন্ড ইফেক্টগুলো কি আসলে কপিরাইট ফ্রি কিনা। আপনি আসলে যদি এই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করতে চান, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কাইনমাস্টারের অ্যাসেট স্টোর থেকে আপনি এই সাউন্ড ইফেক্টগুলো যদি ডাউনলোড করে নেন। কাইনমাস্টারের যে প্রিমিয়াম ভার্সনটা, এটা যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু এই সাউন্ড ইফেক্টগুলো তার সাথে সাথে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। অ্যাসেট স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করার জন্য এই আইকনটাতে প্রথমে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার নেট কানেকশনটা অ্যাক্টিভ থাকতে হবে। এই জিনিসগুলো ডাউনলোড করার জন্য আপনার নেট কানেকশন মাস্ট বি প্রয়োজন। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন, এখানে মিউজিকের কিন্তু 3টা আইকন দেখা যাচ্ছে। এখান থেকে একটা আইকন হচ্ছে এই সাউন্ডের ছোট ছোট ক্লিপগুলো। এখানে ক্লিক করলে এখানে কিছু সাব ফোল্ডার দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্লিক করে করে বেছে বেছে এবং এই বাম পাশের এই সাউন্ডগুলোতে ক্লিক করলেই প্লে হয়ে যাবে। এগুলো আপনি প্লে করে করে পছন্দসই যে সাউন্ডগুলো আপনার ভিডিওর জন্য প্রয়োজন মনে করেন, ওগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন 100% কপিরাইট ফ্রিভাবে। আপনি এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন অল্প কিছু সময়ের মধ্যে এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার কাইনমাস্টারের যে SFX যেই অডিওর যেই ফাইলটা আছে, সেখানে কিন্তু চলে যাবে। আপনি সেখান থেকে খুব সহজে অনায়াসে এই ছোট ছোট ক্লিপগুলো আপনার ভিডিওতে ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটাকে একটা চমৎকার প্রফেশনাল লুকে নিয়ে আসতে পারবেন। একদিনে বেশি কিছু শেখার থেকে বেশি কিছু দিন ধরে অল্প অল্প করে শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে কাইনমাস্টারের নতুন টিউটোরিয়াল নিয়ে। পরবর্তী টিউটোরিয়ালের আপডেট জানতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর বরাবরের মতো আবার বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, DMDK টেক চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।